এবার মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা তোমাদেরকে বলি। ধরো অপশন এ বি সি তিনটে অপশন কারেক্ট আছে, তোমরা অ্যাটেম্প্ট করে এলে এ বি ডি, সেখানে কিন্তু তোমরা 0 নাম্বার পাবে, কারণ ডি অপশনটা কিন্তু সঠিক নয়। কিন্তু যদি তোমরা এ বি সি সঠিক হয় এবং এ বি তোমরা অ্যাটেম্প্ট করে আসো, সেখানে তুমি কীভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউশন হবে সেটা আমি তোমাদেরকে বলছি। অ্যান্ড এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক করলে হবে না, কোনো রকম কোনো টেনশন করো না, কারণ টেনশন যা নেওয়ার তা তখন নিতে হতো যখন অনেক সময় ছিল, এখন হাতে কম সময়, এখন অনেক মাথা ঠান্ডা করে তোমাদেরকে পড়তে হবে। হাই এভরিওয়ান, আমি নন্দিতা, 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো তোমাদের অনেক 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 কোয়েশ্চেন আমি জানি, তার মধ্যে একটা অনেক কমন আস্কড কোয়েশ্চেন হচ্ছে যে ক্যাটাগরি 2তে যে কোয়েশ্চেনগুলো থাকে, যেখানে নেগেটিভ মার্কিং থাকে না, সেখানে কিভাবে মার্কটা ডিস্ট্রিবিউশন হয় এবং আমরা কিভাবে ওখান থেকে হাইয়েস্ট মার্ক গেইন করতে পারবো। তো আগে আমি তোমাদেরকে বলি যে ক্যাটাগরি 2তে যেখানে তোমাদের থাকে হচ্ছে 2 নম্বর করে, এটা এনএম জিএনএম আর জেন পাস ইউজি দুটোতেই হয়তো সেমভাবেই থাকে, তো দুটোতেই সেমভাবেই মার্কসটা তোমরা পাও। তো সেই জন্য আমি তোমাদেরকে ক্যাটাগরি 2টা তোমরা কীভাবে অ্যাটেম্প্ট করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং ক্যাটাগরি 2তে মেনলি তোমাদের জেনে রাখতে হবে এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তার মানে এটা তোমাদের ক্ষেত্রে পজিটিভ দিক। তোমাদেরকে ক্যাটাগরি 2তে যতগুলো কোয়েশ্চেন আছে ততগুলোই তোমাদেরকে অ্যাটেম্প্ট করে আসতে হবে, ঠিক আছে? দেন তোমরা এটা ভাবো যে এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, এখানে কিন্তু 2টো অথবা 3টে অপশান কারেক্ট থাকে, মানে 1 or more অপশান কারেক্ট থাকে, 2টো 3টে 4টে যটা খুশি থাকতে পারে। 1 or more অপশান কারেক্ট মানে সেখানে তোমাদেরকে একটা অপশান তোমরা টিক মেরে আসতেই পারো যদি তোমরা সেটাতে কনফার্ম হও, বাট যেটা তোমরা কনফার্ম নও সেটা কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করে আসবে না, কারণ ভুল অ্যান্সার যদি তোমরা অ্যাটেম্প্ট করে আসো সেখানে কিন্তু কোনো রকম কোনো নাম্বার পাবে না। এবার মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা তোমাদেরকে বলি। ধরো অপশান এ বি সি তিনটে অপশান কারেক্ট আছে, তোমরা অ্যাটেম্প্ট করে এলে এ বি ডি, সেখানে কিন্তু তোমরা 0 নাম্বার পাবে, কারণ ডি অপশানটা কিন্তু সঠিক নয়। কিন্তু যদি তোমরা এ বি সি সঠিক হয় এবং এ বি তোমরা অ্যাটেম্প্ট করে আসো, সেখানে তুমি কিভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউশন হবে সেটা আমি তোমাদেরকে বলছি। একটা ফর্মুলাটা হলো 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্কড বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশান, মানে 2 ইন্টু যতগুলো রাইট তোমরা অ্যাটেম্প্ট করেছো, মানে যে উদাহরণটা আমি দিচ্ছিলাম যে এ বি সি এটা অ্যাকচুয়াল রাইট অপশান, তোমরা এ বি অনলি অ্যান্সার করে এসেছো, তার মানে তোমরা পাবে 2 ইন্টু 2/3, কারণ 2টো তোমরা সঠিক অ্যাটেম্প্ট করে এসেছো এ বি, তাই জন্য ওপরে 2, আর 3টে অপশান অ্যাকচুয়ালি কারেক্ট তাই নিচে 3, তার মানে তোমরা পাচ্ছ 4/3। এটা করে যত নাম্বার হবে তত নাম্বার তোমরা পাবে। ধরো তোমরা ওই এ বি ডি অ্যাটেম্প্ট করলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 0 পাবে। এবার ধরো শুধু একটাই অপশান তোমরা অ্যাটেম্প্ট করে এসেছো এ, তখন তোমরা কত পাবে? 2 ইন্টু 1/3, মানে একটা অপশান যেটা তোমরা ঠিক অ্যাটেম্প্ট করেছো কিন্তু অ্যাকচুয়াল 3টে সঠিক, তাই 2 ইন্টু 1/3। আশা করছি এটা তোমাদের ইজি হয়েছে, ফর্মুলাটা এখানে লেখা আছে। এবার তোমরা কীরকম সঠিক অ্যাটেম্প্ট করছো এবং কটা তোমাদের অ্যাকচুয়াল সঠিক অপশান সেই অনুযায়ী মার্কসটা ডিভাইড হবে। কিন্তু ভুল অপশান তোমরা যদি জানো যে এটা ভুল অপশান, সেখানে কিন্তু তোমরা সেটা মার্ক করবে না, যেটা তোমরা 120% শিওর যে এই অপশানটা হবে তবেই তোমরা সেটা অ্যাটেম্প্ট করবে, তাহলে তোমরা কিছু মার্কস হলেও পাবে, না হলে 0 পাবে। তো তোমরা অ্যাটেম্প্ট কীভাবে করবে সেটা আমি বলে দিলাম, আর কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যেটুকু ইনফরমেশান তোমাদের জন্য হেল্প হবে সেটুকু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার। আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা সবাই তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে ক্যাটাগরি 2তে কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন হয় আর ক্যাটাগরি 2তে কীভাবে আমরা অ্যাটেম্প্ট করব, আশা করছি এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। আর এই ধরনের ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যাদের তোমাদের বন্ধুদেরও যদি এই রিলেটেড কোনো কনফিউশন থাকে তাদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের অনেক ভালো প্রিপারেশান আছে,
আর অনেক অনেক ভালোভাবে প্র্যাকটিস করো। আর একদমই হাতে সময় নেই, আমি যেটুকু পারছি অল্প অল্প ইনফরমেশানের মধ্যে দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। অ্যান্ড এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক করলে হবে না, কোনো রকম কোনো টেনশান করো না। কারণ টেনশান যা নেওয়ার তা তখন নিতে হতো যখন অনেক সময় ছিল, এখন হাতে কম সময়, এখন অনেক মাথা ঠান্ডা করে তোমাদেরকে পড়তে হবে। এবং তোমাদের নিজের ওপর নিজের কনফিডেন্সটা হারালে চলবে না। কারণ তোমরা জানো, তোমরা যদি টেনশান করো সেখান থেকে তোমাদের এক্সামটা কিন্তু ভালো দিতে পারবে না। তো সেখান থেকে তোমাদের এক্সামে হ্যাম্পার হবে, এবং তো এক্সামে হ্যাম্পার হওয়া মানে তোমাদের মার্কস ক্যারি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, সেখান থেকে র্যাঙ্কটাও অনেকটা ডিক্রিজ হয়ে যাবে। ব্যাস, তারপর বুঝতেই পারছো তোমাদের কি কি হ্যাম্পার হতে চলেছে। তো আশা করছি আর তোমাদেরকে ডিটেলসে বলতে হবে না। আর ভিডিওটা বেশি লেন্দিও করলাম না, অল্প একটু ইনফরমেশান তোমাদের শেয়ার করার ছিল, দিয়ে দিলাম। আশা করছি আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে বলো যে তোমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়েছো কিনা। অল দ্য বেস্ট সবাইকে, বাই বাই, বেস্ট অফ লাক।